السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يبتعده في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشركين أو مشاهدين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের 14 তারিখে মসজিদে একত্রিত করেছেন কালিমাতুল শুকর আদায়ার্থে। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রত্যেককে অবগত, আজকে পবিত্র জুমার দিন। আজকের দিনটা লাইলাতুন মিন নিসফি মিন শাবানের আগের দিন। আজকে রাত্রিতে, যেহেতু আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ দিবাগত রাত্রে, এই রাতকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। ফার্সিতে এটাকে বলা হয় শবে বারাত। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম লাইলাতুন নিসফি মিন শাবানের গুরুত্ব এবং ফজিলত। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে সমস্ত মানুষদেরকে maaf করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নাম্বার যারা মুশরিক, দুই নাম্বার যারা হিংসুক। এই হিংসুক এবং মুশরিক, এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে বা লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে বা নিসফি শাবানের রাত্রিতে, অর্থাৎ আজকের রাত্রিতে সমস্ত মানুষদেরকে আল্লাহ maaf করে দেন এই দুই শ্রেণী ছাড়া। বলুন সুবহানাল্লাহ। মুশরিক তো আমরা বুঝি যারা হিংসা, মুশরিক তো আমরা বুঝি যারা শিরিক করে, মূর্তি পূজা করে, যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ অনুকরণ করে। পাশাপাশি আমাদের মুসলমানদের মধ্যেও অনেক মানুষ মুশরিক করে, শিরিক করে। বললেন মুসলমানরা আবার শিরিক কিভাবে করে? মুসলমানরা তো পূজা করে না, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, আরো কত পূজা আছে, এগুলো তো করে না। তাহলে মুসলমান কিভাবে মুশরিক হয়? মুসলমান কিভাবে শিরিক করে? মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করে না, ঠিক আছে, কিন্তু সন্তান যখন চাইতে হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছের পরিবর্তে মাজারে মান্নত করে। কি বলেন, ঠিক কিনা? এটাও এক প্রকার শিরক। সন্তান দেওয়ার মালিক কোন মাজার, কোন আল্লাহর ওলি নয়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে
আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম বিভিন্ন সময় এসে বিভিন্ন বিষয়ে দোয়া চাইতেন। নবীজি দোয়া করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বৃষ্টি হতো না আরবের মধ্যে, বৃষ্টির জন্য দোয়া করতেন, রাসূলের কাছে যেতেন, রাসূল হাত উঠাতেন, দোয়া করতেন, বৃষ্টি শুরু হয়ে যেত। এক লাগারে কয়েকদিন বৃষ্টি, আবার সাহাবায়ে কিরাম নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পর্যাপ্ত বৃষ্টি হয়ে গিয়েছে, এখন আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামের অনুরোধে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাতেন, হাত উঠিয়ে দোয়া করতেন, রব্বুল আলামিন অনেক বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, নবীজির ওফাত মোবারক হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন তো রাসূল নাই, দীর্ঘ সময় আমাদের বৃষ্টি হয় না, এখন আমরা কি করব? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ও চাচা, আপনি তো নবীজির চাচা, আপনাকে নবীজি অত্যন্ত ভালোবাসতো আর মহব্বত করতো, আপনি একটু দোয়া করেন। সাহাবীরা পারলে কিন্তু নবীজির কবরের কাছে যেয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, দেন দেন বৃষ্টি দেন, কি বলেন? সাহাবায়ে কিরামের আমল দেখে দেখে আমাদের আমল শিখতে হবে। সাহাবায়ে কিরাম নবীজির রওজা মুবারকে যে কোনো কিছু চাইতেন না, নবীজির রওজা মুবারকে যে জিয়ারত করতেন। রওজা মুবারকে যে চাওয়াও ঠিক না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, তাওয়ার মালিক একমাত্র আল্লাহ। সাহাবায়ে কিরাম নবীজির কবরে যে বৃষ্টি না চেয়ে তারা তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কানায়ে কাবার সামনে গেলেন। কানায়ে কাবার সামনে গিয়ে দোয়া করছেন, হে আল্লাহ, যখন আমাদের বৃষ্টির দরকার হতো আমরা রাসূলের কাছে ছুটে আসতাম, রাসূল হাত উঠাতো, দোয়া করতো, আর রাসূলের দোয়ার বদৌলতে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন। দীর্ঘদিন হয়ে গেল রাসূল আমাদের মাঝে নেই, অনেক সময় হয়ে গেল রাসূল আমাদের মাঝে নেই। আজকে আমরা রাসূলের প্রিয় চাচা, মহব্বতের মানুষ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শাহাদাত বরণ করেছি। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে আমাদেরকে আপনি বৃষ্টি দান করে দেন, বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে দেরি নয়, সঙ্গে সঙ্গে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। এজন্য করে আমরা যেখান থেকে এই জায়গায় এসেছিলাম, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া নিষিদ্ধ। আপনি ওলিয়া উলিয়া, পীর বুজুর্গ, নবী রাসূলদের কবরে যেতে পারেন, মাজারে যেতে পারেন, রওজা মুবারকে যেতে পারেন, যে আপনি সালাম দিবেন, যে আপনি দোয়া কালাম করবেন, যে আপনি জিয়ারত করবেন, কিন্তু যে মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনি আল্লাহর কাছে চাইবেন, দিতে পারে একমাত্র আল্লাহ। তাহলে আমরা যেখান থেকে আসছিলাম, শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাই মুশরিক নয়, মুসলমানরাও যারা কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে চায়, সেটাও শিরক। এজন্য করে সন্তান চাইতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে আবার বলবেন, হুজুর অসুখ হয়েছে, তাহলে ডাক্তারের কাছে না যেয়ে শুধু আমরা আল্লাহর কাছে চাইবো না, এটা শিক্ষা না। অসুস্থ হলে আপনি আল্লাহর কাছে তো সুস্থতা চাইবেন, পাশাপাশি আপনার চিকিৎসাও করতে হবে, ঔষধও খেতে হবে। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ যদি অসুস্থ হয়, এরপরে যদি চিকিৎসা না করে, ঔষধ না খেয়ে বিনা চিকিৎসায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে আত্মহত্যাকারী হিসেবে উপস্থিত করবেন, বলুন নাউজুবিল্লাহ। চিকিৎসা সুন্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অথবা পায়ে একটা বিষাক্ত পোকা নবীজির শরীরে আঘাত করলো, কামড় দিল। নবীজি বাড়ির মধ্যে আসলেন, আসার পরে নবীজিকে দেখে একটু চিন্তিত মনে হলো। নবীজি আমাকে বললেন, আয়েশা, লবণ পানি গরম করো।
আমি লবণ পানি গরম করলাম। নবীজি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরকম করে সূরাতুল ফাতিহা নবীজি শেষ করলেন। শেষ করে ওই লবণ আর পানির মধ্যে ফুঁক দিলেন। সূরাতুল ফাতিহা নবী পড়ছেন, পানির মধ্যে ফুঁক দিচ্ছেন। পানির মধ্যে ফুঁক দেওয়া শেষে হালকা কুসুম গরম পানি নিজের পায়ে অথবা হাতে যেই জায়গায় বিষাক্ত পোকা কামড় দিয়েছে ওই জায়গায় ঢেলে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু ফু দিলেই হতো, লবণ পানির তো দরকার ছিল না। নবীজি বললেন, আয়েশা, আমি যে লবণ পানি গরম করলাম এটা এই রোগের চিকিৎসা। কোন পোকামাকড় বিষাক্ত কোনো কিছু যদি কামড় দেয় তার বিষ নষ্ট করার জন্য লবণ আর পানি এটা উপযোগী। আর আমি যখন সূরাতুল ফাতিহা বললাম, এই সূরাতুল ফাতিহা হচ্ছে শিফা। সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে শিফা। এই সূরাতুল ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে। যখন চিকিৎসা এবং রহমত একত্রিত হয়ে যায়, যখন চিকিৎসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য একত্রিত হয়ে যায়, তখন এই রোগটা শরীর থেকে তাড়াতাড়ি চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য করে বুঝতে হবে কোন জিনিসটা মানুষের কাছে চাইলে শিরক হবে। যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ দিতে পারে না, এরকম জিনিস যখন আপনি মানুষের কাছে চাইবেন তখন আপনি শিরক করবেন, মুশরিক হয়ে যাবেন। তো এই রাত্রিতে, আজকের যে রাত্রি, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদেরকে ক্ষমা করেন না। 2 নম্বরে হিংসুক। হিংসুক কেমন? একটা বইয়ের মধ্যে পড়েছিলাম, পাশাপাশি 2টা ভাইয়ের বাড়ি, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। আমাদের সমাজে এরকম আছে কি নাই? আমাদের সমাজে এরকম আছে। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। হঠাৎ করে ওই ভাইটা একটা চেরাগ পেয়েছে, একটা আংটি পেয়েছে। আংটিতে ঘষা দিলে আংটি থেকে কি যেন বের হয়ে আসে। কাল্পনিক কথা লেখক লিখেছেন, বোঝানোর জন্য লেখক লিখেছেন, যখন ওই আংটি কোনো কিছুর সঙ্গে ঘর্ষণ করা হয় তখন ওখান থেকে একজন দৈত্য বের হয়ে আসে। দৈত্য বের হয়ে আসার পরে দৈত্য বলছে, বলো তোমার কি দরকার, তুমি আমার কাছ থেকে যা চাইবে তাই দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমার কাছে যা চাইবে তোমার ভাইয়ের তার ডাবল হয়ে যাবে। এখন ওই লোকটা তার স্ত্রীকে এসে বলছে, শোনো, আমি একটা জিনিস পেয়েছি, আমি যা চাইবো তাই দিবে, কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? বলছে, আমার যা হবে আমার ভাইয়ের তার দ্বিগুণ হবে, সুতরাং ভুলেও যেন এই কাজ করো না। লোকটা চলে গিয়েছে, কৃষক মানুষ, ক্ষেতের মধ্যে চলে গিয়েছে। ক্ষেতের মধ্যে চলে যাওয়ার পরে মহিলা মানুষের কৌতূহল বেশি, দেখেছেন নিষিদ্ধ কাজ, যে কাজটা করা যাবে না সেটাই তারা বেশি বেশি করবে। আংটিটা ঘোষা দিয়েছে, ঘোষা দেওয়ার পরে একজন বের হয়েছে ওখান থেকে, বলছে, কি দরকার তোমার? বলছে, আমার 2 তলা একটা বাড়ি দরকার। বলছে, ঠিক আছে, সত্য জানো তো? কি সত্য? বলছে, সত্য হলো তোমার পাশের যে ভাই আছে তার 4 তলা হবে। বলছে, হোক। কিছুক্ষণের মধ্যে বাড়ি হয়ে গিয়েছে। লোকটা চলে এসেছে। লোকটা চলে আসার পরে দেখে এটা তো আমার বাড়ি না, কারণ এইরকম অবস্থান তো ছিল না। আর আমার মাথাও তো খারাপ হয়ে যায়নি, আমি তো আমার জায়গায় এসেছি, হঠাৎ করে পরিবর্তন, তার মানে আমার স্ত্রী মনে হয় কিছু করেছে। স্ত্রীকে যে বলছে, তুমি কি করেছো? বলছে, যা করছি করছি। বাড়ির মধ্যে পানি পড়ে, টিনের বাড়ি, হোক না ওর 4 তলা। লোকটা আর সহ্য করতে পারে না, কারণ তার ভাইকে সে হিংসা করে। দ্বৈত বলে দিয়েছে, তোমার যা হবে তোমার পাশের ভাইয়ের 2টা তার ডাবল হবে। লোকটা এখন বলছে, আমার একটা চোখ অন্ধ করে দাও। বলে, নাউজুবিল্লাহ। ওর যদি একটা চোখ অন্ধ হয়ে যায় তাহলে পাশের ভাইয়ের কি হবে? 2 চোখ অন্ধ হয়ে যাবে। কি বলেন? মানুষ কত ধরনের হিংসুক। কাল্পনিক লেখা লেখক লিখেছেন, এটা কোরআন হাদিস নয়, কাল্পনিক লেখা লেখক লিখেছেন মানুষ এই পর্যায়ে হিংসুক হয়। আমার 2 তলা হয়েছে, ওর 4 তলা। আমার একটা চোখ অন্ধ, তার মানে ওর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এইরকম হিংসুক
বোঝানোর জন্য বলছিলাম হিংসুক মানুষ কত প্রকারের হয়। তো এরকম হিংসুক যারা এবং মুশরিক যারা, এই দুই ধরনের মানুষ তারা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই রাত্রে যে ক্ষমা করে তার একটা বাস্তব উদাহরণ আল্লাহ পাকের ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, বড় মাপের একজন ওলি ছিলেন। উনি একদিন আলোচনা করতে গিয়েছেন, একটা মাহফিলে আলোচনা করছেন। বিশাল মানুষ, হাজার হাজার মানুষ তার আলোচনা শোনার জন্য পাগল। মালিক ইবনে দিনার অত্যন্ত বুজুর্গ মানুষ, খুব সুন্দর আলোচনা করেন। হাজার হাজার লোক উপস্থিত, মালিক ইবনে দিনার বসে আছেন, আলোচনা করবেন। এক লোক বলছে, হুজুর বুজুর্গগিরি ছাড়েন, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে ওয়াজ করবেন। বলে কি প্রশ্ন? বলে আপনাকে তো আমি কয়েক বছর আগে মদের বারে মদ খেয়ে পড়ে থাকতে দেখেছি, আপনি কি সেই মালিক ইবনে দিনার? সমস্ত লোকজন হইহুল্লোড় শুরু করে দিল, লোকটাকে ধরো। বলে কি এত বড় বুজুর্গ, তাকে অপমান করে কথা বলছে। কমিটির লোকজন উঠে গেলেন, এই তুমি এরকম পাগলামি কেন শুরু করছো? বলে বাবা তোমরা থামো, আমি যে কথা বলছি, যে হুজুর বসে আছে উনি আগে উত্তর দিবে, তারপর ওয়াজ করবে। উনি যদি বলে যে না আমি সেই মালিক ইবনে দিনার না, ঠিক আছে। আর উনি যদি বলে হ্যাঁ আমি সেই ব্যক্তি, তাহলে তার পরিবর্তন কিভাবে হলো এটা আপনি শুনবো। এমন সময় মালিক ইবনে দিনার দেখেন পরিস্থিতি খুব গরম, ঘোলাটে পরিস্থিতি। উনি বললেন বাবা দাঁড়াও, তোমরা সবাই বসো, লোকটা যেটা বলছে ঠিক বলছে, কয়েক বছর আগে মদের ঘরে আমি পড়েছিলাম। বলছো হুজুর কিভাবে আপনি আল্লাহর ওলি হলেন একটু বলেন। মালিক ইবনে দিনার বলেন, আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল, আমি অত্যন্ত মদ পান করতাম, সব সময় মদ পান করতাম। এমনকি কোনো কোনো সময় সারা রাত আমার মদের বারে কেটে যেত, মদের দোকানে কেটে যেত। অর্থ সম্পদ, সহায় সম্পদের কোনো অভাব ছিল না। বিভিন্ন সময় এই মদ পান করতাম এবং আসার সময় আবার এক বোতল করে নিয়ে আসতাম। বাসায় যখন মন চাবে তখন আমি খাবো। আমি নিয়ে আসছি একদিনে মদ, আমি রাত্রিবেলা মদ খেয়েছি, আবার বাসায় মদ নিয়ে এসেছি খাবো। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, অত্যন্ত আদর করতাম, ভালোবাসতাম। ওই মেয়ে অসাবধানতার কারণে আমার মদের বোতলটা ভেঙে ফেলে দিয়েছে। মেয়ের উপর প্রচন্ড রাগ হয়েছে। আমি আমার মেয়েকে কখনো মারি না, সেই দিন আমি আমার মেয়েকে মারার জন্য উঠে গেলাম। আমি মেয়েকেও মারলাম। মেয়েকে আমি মারলাম, মারার পরে আফসোস কি করলাম। মদ খাওয়ার পরে মানুষের হিতাহিত জ্ঞান, স্বাভাবিক জ্ঞান থাকে না, মানুষ পরে আফসোস করে। বলছে আমি কি করলাম, আমার এত কলিজার টুকরা আদরের কন্যা সন্তান, মেয়ে সন্তান, খুব ভালোবাসার মেয়ে আমার, এই মেয়েটাকে আমি মারলাম। আমার মধ্যে একটু অনুশোচনা হলো। অনুশোচনা হলে আবার কি হবে, পরে রাত্রে মদ খেয়েছে, এরকম করে মদ খাচ্ছি। হঠাৎ করে আমার মেয়েটা একদিন দুনিয়া থেকে চলে গেল। যখন আমার মেয়ে দুনিয়ার মধ্যে থেকে দুনিয়া থেকে চলে গেল, আমি একটু ভেঙে বললাম। হঠাৎ করে এক রাত্রিবেলা আমি স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। সমস্ত মানুষরা দৌড়াদৌড়ি করছে, বাঁচার জন্য আকুতি করছে। আমার পেছনে একটা বিশাল অজগর সাপ ধাওয়া করছে, বিশাল অজগর সাপ। আমি দৌড়াচ্ছি। হঠাৎ করে দেখি একটা বিশাল পাহাড়, আর পাহাড়ের মধ্যে একজন বৃদ্ধ মানুষ, অত্যন্ত অসহায় বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। বললাম চাচা গো, আমাকে একটু বাঁচাতে পারবেন নাকি এই লোকটার হাত থেকে, এই অজগর সাপটার হাত থেকে? আপনার হাতে তো লাঠি আছে। বৃদ্ধ বলছে বাবা আমি অত্যন্ত দুর্বল মানুষ, আমার সামর্থ্য নেই সাপের সঙ্গে লড়াই করার, বরং তুমি অন্য দিকটায় যাও। আমি দৌড়াচ্ছি, সাপটা আমার খুব কাছাকাছি, যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। অজগরের তো বিশাল সাপ, অজগরের মধ্যে পুরো একটা মানুষ গিলে ফেলতে পারে, এরকম বিশাল একটা অজগর আমার পিছনে ধাওয়া করছে। আমি যাচ্ছি, যেতে যেতে দেখি বিশাল একটা বাগান, অসংখ্য ছেলে মেয়ে খেলা করছে। হঠাৎ কে যেন একজন ডেকে বলছে, একে আছো, দেখো তো এই মানুষটাকে তোমরা চিনো নাকি? হঠাৎ করে দেখি আমার ওই মেয়েটা যে ছোট অবস্থায় মারা গিয়েছিল,
অল্প বয়সে মারা গিয়েছিল। এই মেয়েটা দেখি আমার ওখানে, আমার মেয়ে আমার কোলে নিয়েছে, আমার কোলে এসেছে, কোলে এসে আমার কপালে চুমু দিয়েছে, আর তার হাতে একটা লাঠি নিয়ে এসে অজগর সাপটাকে মেরে ফেলে দিয়েছেন। আর মেরে ফেলে দেওয়ার পরে আমাকে বলছে, বাবা এখনো কি তোমার হুঁশ হবে না? এখনো কি তোমার খেয়াল হবে না? এখনো কি তুমি তওবা করবে না? তুমি কি আর কতকাল মদ খাবে, আর কতকাল এই মদের মধ্যে পড়ে থাকবে? বাবা এখনো সময় আছে, চলে এসো। আমি স্বপ্নের মধ্যে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মা এই বুড়া লোকটাকে আর অজগর সাপকে আর তুমি এখানে কেন? তুমি তো খুব ছোটবেলায় মারা গিয়েছিলে, কথা বলতে পারতে না, তুমি দেখছি কোরআন তেলাওয়াত করছো, এই বাচ্চাগুলো কারা মা আমাকে বলো। মালিক ইবনে দিনার বলেন, তখন আমার মেয়েটা স্বপ্নের মধ্যে আমাকে বলছে, এ বাবা একটু আস্তে কথা বলো, একটু আস্তে বলো। মালিক ইবনে দিনার বলছে, স্বপ্নের মধ্যে দিয়ে আমাকে বলছে, বাবা যে অজগর সাপ আপনাকে ধাওয়া করছিল, এটা হচ্ছে আপনার পাপ। সারা জীবনে যত মদ খেয়েছেন, যত পাপ করেছেন, এটা হচ্ছে অজগর সাপ। আর যে বৃদ্ধ অসহায় দুর্বল একটা লোক দেখবেন, এটা হচ্ছে আপনার নেক আমল। বাবা আপনার পাপ অত্যন্ত বেশি, আপনার নেক আমল অত্যন্ত কম। বাবা এখনো সময় আছে, ইসলামের পথে চলে আসেন। আর আমি এখানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় রয়েছি। মুসলমানের সন্তানেরা যখন ছোট অবস্থায় মারা যায়, ওই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় দিয়ে দেন। সেখানে তারা কোরআন শিক্ষা করে, সেখানে তারা হাদিস শিক্ষা করে, সেখানে তারা পড়াশোনা করে। আব্বা এই অবস্থা। আর যাদের সন্তানরা ছোট অবস্থায় মারা যায়, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানগুলো সেই পিতামাতাকে টেনে টেনে নিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দেয়। বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, হঠাৎ করে আমার স্বপ্ন ভেঙে গেল। আমি চিন্তা করলাম, হায় হায় কি অবস্থা। প্রতিদিনের অভ্যাসের মতো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে মদের বোতল আমার ঘরে একটা আছে, ওই মদটা পান করব। আমি বসে আছি, স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে জেগে গেলাম, হায় হায় কি অবস্থা। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আর স্বপ্নের মধ্যে আমি আমার পাপগুলোকে অজগর সাপ আকারে দেখেছি, আর আমার নেক আমলকে একজন বৃদ্ধ লোকের মতো অসহায় দুর্বল বৃদ্ধ লোকের মতো দেখেছি। আমার নেক আমল তো অত্যন্ত কম, আমার পাপ তো অত্যন্ত বেশি। এখনো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি যায়নি। আমি উঠলাম, ওযু করলাম, মদের বোতল আগে মেয়ে ভেঙেছিল দেখে মেরেছিলাম মেয়েকে, এবার নিজেই মদের বোতলটা ভেঙে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে রওনা দিলাম। যখন আমি আমার বাবার কাছে, যখন আমি এই পাপ থেকে মোচন করার জন্য ওযু করে, গোসল করে, ওযু করে মদের বোতলটা ভেঙে ফেলে আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আমার তওবা এমন ভাবে কবুল করলো রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করে আমাকে জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ওলি মালিক ইবনে দিনার বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনতে চাইছিলে তো ভাই? আমি কিভাবে মদখোর থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলাম, কিভাবে এত বড় আলেম হয়ে গেলাম, এই যে তার ঘটনা। এভাবে আমি লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আমাকে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকেই সেই রাত লাইলাতুন নিসফি মিন শাবান, মাগরিবের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে মানুষদেরকে বলেন, তোমাদের কার কি চাহিদা আছে আমার কাছে চাও। তো হিংসুক আর মুশরিকদেরকে যে মাফ করে না, এদেরকেও মাফ করবে যদি তারা খাস দিলে তওবা করে ওই জায়গা থেকে ফিরে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসুক এবং মুশরিকদেরকেও এই রাত্রিতে মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আজকের এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী ইবাদত বندگی করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যতক্ষণ পারেন, যে সূরা দিয়ে পারেন, যেভাবে পারেন, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যা পারেন সেটুকু ততটুকু করবেন। খেয়াল রাখবেন ফজরের নামাজ যেন কাজা না হয়। সারা রাত নফল নামাজ পড়ে ফজরের নামাজে মসজিদেও আসেন না, বাড়িতেও পড়েন না, ফজরের নামাজই পড়েন না, তাহলে কিন্তু এই ইবাদতের কোনো দাম নেই, এই নফল ইবাদতের কোনো দাম
নেই। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে, এই বিষয়টা লক্ষ্য রেখে যার যতটুকু সামর্থ্য এই রাত্রিতে ইবাদত বندگی করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি কবলা জমা করে দিন।